আসার পরে আমি যা খ্যাতি পেয়েছি, আমি সারা জীবনে এত পরিচিতি আমি লাভ করতে পারিনি। এই মঞ্চটার গুরুত্ব হচ্ছে এখানেই। আমি ভাস্করের কাছ থেকে মাইকটা চেয়ে নিলাম, এটা স্বাধীনতা ছাড়িয়ে যায়, তবু একটা কথা না বলে পারছি না। এখানে বই প্রকাশনী হচ্ছে, আরো হবে, আরো প্রকাশনী হবে। আগামী দিনে একটা বই বেরোবে, আগামী দিনে একটা বই বেরোবে। পশ্চিমবাংলায় অতীতে অনেক আন্দোলন হয়েছে, আমি বহু আন্দোলনে অংশীদার ছিলাম, নেতৃত্বেও ছিলাম। শুধুমাত্র দাবি দেওয়া নিয়ে আন্দোলন হয়েছে। এখন যখন যে দাবিগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, গোটা সমাজের মানুষকে জড়িয়ে নেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে 500 দিলেও তার বাড়িতে ছেলেটার ঘরে লক্ষ্মী আসবে না, কারণ ছেলেটার চাকরি নেই, কিংবা তাকে পরিযায়ী শ্রমিকে চলে যেতে হয়। তাদের জন্য দাবি, যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, তাদের জন্য দাবি, ডিএর জন্য দাবি। এবং সংগ্রামী যৌথ মঞ্চ একটা জিনিস দেখিয়েছে, আমরাও করেছি, যে আগে সরকারি কর্মচারীদের বলা হতো অত্যন্ত সুবিধাভোগী শ্রেণী শিক্ষক কর্মচারীরা, এরা কাজ করেন, এরা সব পায়। আজকে কিন্তু এরা 1 বছর আন্দোলন করে দেখিয়ে দিয়েছে যে রাজ্যের যারা আজকে প্রান্তিক মানুষ, তারাও বলছে যে সরকারি কর্মচারীদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে বঞ্চনা হচ্ছে। তাই আগামী দিনে যেটা করতে পেরেছে 1 বছর ধরে, আগামী দিনে একটা বই বেরোবে, পশ্চিমবাংলার শিক্ষক কর্মচারী আন্দোলনের ইতিহাস। সংগ্রামী যৌথ মঞ্চের অধ্যায়টা অনেক বড় আকারে থাকবে, হয়তো আমি দেখে যেতে পারবো না, এরকম একটা ইতিহাসে বই লেখা হবেই। এইটুকু বলার জন্যই মাইকটা চেয়ে। গৌতম দা আমাদেরই সহকর্মী, আপনার আমার মতোই মহার্ঘ ভাতা না পাওয়া একজন সাহিত্যপ্রেমী মানুষ। উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে এই মঞ্চ থেকেই যেন ওনার এই বইটা প্রকাশ করার অনুমতি দেওয়া হয়। আমরা সাগ্রহে সেটা দিয়েছি। আপনারা বইটা পড়বেন, গৌতমদার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে এই অনুরোধ করছি। আমি বইটা দেবাশিস দাকে দিচ্ছি যে উদ্বোধন করার জন্য। বসে বসে করুন। হ্যাঁ, খুলে দিন আপনি। দিলে একটা পৃষ্ঠা, একটা বইয়ের একটা ফ্রন্ট পেজ থাকুক, ফ্রন্ট পেজে একটা ধরুন, একটা ফ্রন্ট পেজ থাকুক, একটা ফ্রন্ট পেজ ধরুন। একটা সিনটা আসছে না দাদা, ফ্রন্ট এমনি ফ্রন্ট কভার পেজটাই ধরুন। একজন একজন কভার পেজ থাকুক। গৌতম দা কিছু বলুন। নমস্কার। একটু বসুন। এখানে আমি গভীরভাবে আন্তরিক শ্রদ্ধা জানাই সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিক ভাস্কর বাবুকে। আমার শ্রদ্ধা রইল আপনাদের সকলকে। এর আগেও আমি ভাস্কর বাবুর সাথে দেখা করেছি এবং এই ধরনের একটা সংগঠন বা মঞ্চ খুব প্রয়োজন, এটা মানে আমরা সবাই বুঝতে পারছি। বর্তমান সভ্যতায় আমার যে বইটা আমি লিখেছি,
আদর্শ গণতন্ত্র, এটা ইংরাজিতেও বেরোচ্ছে রিয়েল ডেমোক্রেসি, এ ড্রিম অফ গোল্ডেন এজ, দ্য ইপিক অফ টাইমস, বাস্তব অর্থে কালের মহাকাব্য। আমরা দেখছি ডেমোক্রেসি সতত ব্রেকলেস, আর আমার ভাবনায় যেটা দিয়েছি আদর্শ গণতন্ত্র বা রিয়েল ডেমোক্রেসি, দ্যাট ইজ ব্রেকফুল প্ল্যান্ড ডেমোক্রেসি। আজকে আমরা দেখছি বর্তমান যে সরকার আছে, আগামী দিনে যদি অন্য সরকার আসে বা অন্য কোনো দল ক্ষমতায় আসে, আমরা দেখব প্রায় একই ধরনের ঘটনা ঘটবে, একই রকম ঘটনা ঘটবে। কোনো খুব একটা পরিবর্তন বলে মনে হয় না। আমরা সাধারণ মানুষ বাম আমলে যেমন ভয়ে ছিলাম, এখনো আছি, আর আগামী দিনের পরিবর্তন হলেও যে আমরা মুক্তি পেয়ে যাব এর কোনো গ্যারেন্টি নেই। তাই আমার ভাবনায় এসেছে এই সিস্টেম থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে আমরা একটা সুন্দর সোনালী যুগের স্বপ্নে প্রবেশ করতে পারি। প্রায় 400 পাতার একটা বই, 35টার বেশি আপনার প্রবন্ধ রয়েছে। আমি আমার 2019 সালের লকডাউন জীবনের যে সময়, সেই সময়ে আমি এই বইখানা লিখেছি, এবং এই বই যাতে বাস্তবে আসতে পারে সাপোর্ট হিসাবে দুখানা উপন্যাস দিয়েছি আপনার, দ্য ব্যাটেল অফ জিনিয়াস, তারপর একটা আছে দ্য কামিং ওয়ার্ল্ড, একখানা যাত্রাপালা লিখেছি এলাকা দখলের লড়াই। বইকে সাপোর্ট করে একটা কাব্যগ্রন্থ লেখা আছে গোল্ডেন ড্রিম। এইভাবে আমি চাইছি আমার স্বপ্নটাকে যাতে বাস্তবে রূপ পায়। এখন এই বই সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, আমারও সময় নেই, আর আপনাদেরও ধৈর্য চ্যুতি ঘটবে। অতএব আমি বেশি ব্যাখ্যা করব না। যদি আপনাদের কোনোদিন সময় সুযোগ থাকে, আপনারা বইটা হাতের কাছে পান, দেখবেন। আর একটা বড় কথা আপনাদের কাছে এই মঞ্চে ঘোষণা করে যাচ্ছি, ভাস্কর বাবু যেটা বললেন যে সমস্ত বিরোধী পক্ষ এক হতে হবে, আসলে এক হলেও কি হয়, এই সিস্টেমের যে ভুল, যে ত্রুটি, সেটা কিন্তু থেকেই যাবে। সরকার হয়তো দোদুল্যমান হবে বা বিভিন্ন সমস্যা আসবে, তাহলে আমরা এমন একটা সরকার চাইবো যে সরকারটা আমাদের কি করবে, আমাদের ভাবনাকে রূপ দেবে, গণতন্ত্রকে আদর্শে গণতন্ত্রে নিয়ে যাবে, এই ধরনের একটা দল বা সরকার। এবং সেটার জন্য আমার নকশা তৈরি করা আছে একটা নতুন পলিটিক্যাল পার্টি, দ্যাট ইজ হিউম্যান লিবার্টি, মানব স্বাধীনতা। তার প্রত্যেকটা আপনার যেগুলো আমরা আদর্শ গণতন্ত্রের ভাবনা আমার বইয়ে যেগুলো দিয়েছি, অদূর ভবিষ্যতে ভাবনা যদি এটা কোনো রাজনৈতিক দল না নেয়, তাহলে আমি সেই ইশতেহার নিয়ে আমি মাঠে আসবো। এবং আমার অঙ্গীকারে দেওয়া আছে, জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকিনি, আগামী দিনেও থাকবো না। একদম সাধারণ মানুষ হিসেবে সারা জীবন কাটবো। আজকে ভাস্কর বাবু যেভাবে আছেন, আমি দেখেছি এই বইটা উদ্বোধন করার কথা ছিল একজন মিনিস্টারের। এর আগেও আমার মন্ত্রীর হাতে বই প্রকাশ হয়েছে, কলকাতা দ্বারভাঙ্গার হলে আমার বাচ্চাদের বই পাবলিশ হয়েছে, কিন্তু আমি বই পাবলিশের সাথে আজই হাতে পেলাম। তো আমার ভাবনার মধ্যে একটাই ছিল যে আমি কোন জায়গা থেকে বইটা পাবলিশ করব। তো আমার মনে হয়েছে যে এই বইটা পাবলিশ করার একটাই গ্রাউন্ড, যেটা হচ্ছে ভাস্কর বাবু এবং এই সংগ্রামী যৌথ মঞ্চ, যেটা হচ্ছে নির্ভেজাল একটা জায়গা। এবং এখানে আমি যে সংগঠনেই থাকি, আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, এই সংগ্রামী যৌথ মঞ্চে আমি থাকছি, আগামী দিনেও থাকবো। এবং ভাস্কর বাবু আমাকে যখন ডাকবেন, এই সংগ্রামী যৌথ মঞ্চ আমাকে যখন চাইবে, আমি সমস্ত কাজ পেলে আমি এবং আমার ওয়াইফ দুজনে এখানে আসবো। আমি বই লিখেছি এবং আমার ওয়াইফ পাবলিশ করেছেন। একটা ছোট্ট কথা বলি, যে পাবলিশার পাবলিশ করেছেন, নামটা বলছি না, উনি আমার বই দেখে বললেন যে না, এই বইটা আমি পাবলিশ করতে পারবো না, তাহলে আমার প্রকাশনা সংস্থা উঠে যাবে। এখন দুজনে আছি, কন্ট্রাক্ট হয়ে গেছে, এগ্রিমেন্ট হয়ে গেছে। এরপরে আমার মিসেস বললেন যে ঠিক আছে, যদি আপনি না পারেন তাহলে আমি পাবলিশ করবো, আমার নামে পাবলিশার হিসেবে রাখুন। তো বলছে দেখুন, আপনি কিন্তু অ্যারেস্ট হতে পারেন। পাবলিশার্স বলছেন ওনাকে আপনি অ্যারেস্ট হতে পারেন। তো বলছে ঠিক আছে, যদি আমি অ্যারেস্ট হই তো হবো, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে ঘরে আছে, তারা আমাদের দেখতে আসবে, আর অ্যারেস্ট হলে আমি তো একা যাবো না, আমার হাজবেন্ড যাবে। এইভাবে কিন্তু রিস্ক নিয়ে উনি পাবলিশ করেছেন বইটা।
আর আমি লিখেছি, এটা ওনাদের জানাচ্ছি। আগামী দিনে রেজাল্ট হবে। আমার সুধীরবাবু শিক্ষক, উনি বলেছেন বই পাবলিশের 6 মাসের মধ্যে তুমি অ্যারেস্ট হতে পারো। তো যাই হোক, সেটা এরপরে টাইম বলবে, পরে আপনাদের সাথে দেখা হবে, কথা বাড়াবো না। আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। বন্ধন গেল কি